অসংখ্য বুড়া মানুষ আছে এমন শক্ত ফাত্তর আড্ডি, না 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 মা, আমি বলতে লজ্জাবোধ করি না, এমন পাথর কলজা এই ডাকাত বুড়া তারে 2000 বছর বলল হে আল্লাহর কোরআন শুদ্ধ করবেন, এটার পাত্তাই দেন, এটার কোনো বিষয় মনে করে ওই ডোলে গজন হইলে ডোলে, বুঝেন না কথা। আর কি নবীর এশক, জিলাপি দেখলে খুশি, বিরিয়ানির পোটলা ফাইলে, হ্যাঁ নবীর ভালোবাসায় খিচুড়ির ডেক 18 ডেক আমার করছি একজনে, 18 ডেক করছি, কইছে যে মানে বেটার কলজা বড় হয়ে গেছে, মানে জীবনে আর বাচ্চা জীবন সার্থক, 18 ডেক বিরিয়ানি করছি। আমি বললাম যে আপনি কষ্ট করে আর 2টা ডেক ফুরাইলেন না, 20টা ডেক হয়ে যেত। প্রত্যেকে সর্বপ্রথম ফিকির করা চাই নিজের জন্য, নিজের দিকে খেয়াল রাখা, আমার ইমান, আমার আমল, আমার আখেরাত, আমার পরকাল এর কি খবর। হ্যাঁ অন্যের ভাবনা ভাববো না, অবশ্যই ভাববেন, কিন্তু নিজেকে বাদ দিয়ে না, নিজেকে না ভুলে, নিজেকে ভুলবেন না। একটা মানুষ আপনার ছেলে, এটা ঠিক আছে অনেক আদরের, আপনি ছেলেটার জন্য সুদে টাকা নিয়ে বিদেশ পাঠাইলেন, তাহলে আপনি করলেনটা কি? ছেলের কল্যাণ করলেন, তো নিজেরে তো বরবাদ করে দিলেন, নিজের জাহান্নাম তো নিজে কিনে নিলেন, ফুতের লাগিয়া করছে। তো আপনি ফুতের এই জিগান্ত যে বাবা হাসরের ময়দানে তোমারে পামুন, তো তাহলে কার লেগে টাকাটা নিলেন? অথচ বিষয়টা হলো এরকম যে আপনি টাকাটা না নিলেও আল্লাহ তাআলা ঠিকই তার রিজিক মিলাইতো, মিলতো কিনা বলেন না কেন? আল্লাহ কোরআনে বলছে লা নাসআলুকা রিজকা, তোমার সংসার চালাবার জন্য রিজিক আহরণ করতে গিয়ে, রিজিক অর্জন করতে, কামাই করতে গিয়ে তুমি বান্দার সাহায্য চাই না। নাহনু নারযুকুকা, আমি একাই সকলকে রিজিক দেব, আমি যাকে পাঠিয়েছি আমি তার রিজিক দিয়েই পাঠিয়েছি, কথা বলেন না কেন? হ্যাঁ, এবং যে যার জন্য যদ্দুর বরাদ্দ দিছি, কোটি টাকার কোটিপতির ফুট, কিন্তু বেটার বাপ খাইতে পারে না, কি করার আছে? টাকা তো আছে, কথা বলেন না। বাবা পুঁতে কোটি কোটি টাকার মালিক, ঠিক আছে, বস্তা ভইরা ব্যাগ ভরে বাজার আনছে, বাপ তো খাইতে পারে না, মা তো খাইতে পারে না, আপনি কই থেকে খাওয়াইবেন? কিভাবে খাওয়াইবেন? ওনার শরীরে কুলায় না, অসুস্থতার কারণে ডাক্তার সব নিষেধ করে দিছে, তাহলে আপনি টাকার বড়াই দিয়ে কি লাভ হইল? আপনার এই ফুতের টাকার লাগিয়েই তো আপনি তারে হালাল হারাম বাস বিচার না করে তারে আপনি কামাই রোজগারের কামে লাগাইছেন, যে আপনি খাইতে পারেন না, তো দুনিয়াও তো ভোগ করতে পারলেন না, আর এই হারামের বিনিময়ে আখেরাতে কিছু পাবেন? কি পাইলেনটা কি? মানে বলেন একজন মুসলমান এমন আহাম্মক কেমনে হয়? মুসলমান এত বোকা হয় কিভাবে বলেন? ইনসাফের সাথে চিন্তা করে দেখেন। এজন্য বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, নিজেকে ভুলবেন না কখনো, নিজেকে ভুলবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন হে ঈমানদার মুমিন, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে গড়ে তোলো, নিজেকে সাজিয়ে তোলো, আপাদমস্তক মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত নিজেকে গঠন করো, নিজেকে সাজাও। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, তুমি যদি নিজেকে গঠন করো, এবার গোটা পৃথিবী মিলে আর তোমাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে, কেউ পারবে। এজন্য নিজের দিকে মনোযোগ দেওয়া চাই। কু আনফুসাকুম, আল্লাহ বলেন হে ঈমানদার নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবীজি আল্লাহ বলছেন ফাকাতিল ফি নাফসি, কেউ নাই, আপনি একাই যুদ্ধ। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহ, কোরআনে আল্লাহ বলছে নবী গোটা পৃথিবীও যদি আপনার থেকে মুখ ফিরায় নেয়, তবু আপনি একাই বলুন হাসবি আল্লাহ, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। বলেন তারপরে কি কথা থাকতে পারে? তবু আপনি কি করেন না যে না সব আমাজনার লোক কেউ আমার পক্ষে নাই, তো আর আমি একলা আর বইয়া থেকে গেলাম, গোটা গ্রামের এই দশা, আর আমি একজনে টেলিভিশন না চালাইয়া কি করবো? এটা বুঝি কথা হইল? বলেন না কেন? গোটা গ্রামের সব বাড়ির মধ্যে বিয়া শাদীর অনুষ্ঠানে গান বাদ্য হয়, আর আমি একজন বুজুর্গি দেহাইয়া
কিনতাম 10 জনের কথা শুনতাম, মাইত না চাই হইলনি, এটা কথা হইলনি, বলেন না এটা ইনসাফ? আমাদের হালাত তো, আমাদের অবস্থাটা তো কি এই, আমরা সমাজের কাছে অসহায়, আমরা আর 10 জন মানুষের চাল চলনের কাছে অসহায়, অসহায় হয়ে গেছে, আপন ছেলে মেয়ের কাছে আমরা অসহায়। এই ছোট মানুষ ফলাইনে আউশ করছে, আবদার করছে, এলা কিছু গান বাদ্য বাজাইতেছে, আস্তাগফিরুল্লাহ। তার মানে আপনি একজন বাবা হয়ে 12 বছরের একটা ছেলের কাছে অসহায় হয়ে হেরে গেলেন। তা আমনের মতো বেড়ই দিয়ে যে কোনো কাম হইতো না, এটা তো বুঝাই যায়। আপনি যে আইসেন শুধু বুট আর বন আর এই বিড়ি খাইতেন, চা খাইতেন আর চা দোয়ানে গপ মারতেন, এটা তো বুঝাই যায় আপনি কি হওয়াদের বেড হইতে। কথা বলেন না কেন? আপনি তো একটা আকামলা মানুষ, তাহলে কি নাইলে কি বলে? এই জন্য এটা মনে রাখতে হবে, মুসলমান আমার আখেরাত শতভাগ থাকে, গোটা পৃথিবী উল্টে যায়, আমি আল্লাহকে নারাজ না করি। ইব্রাহিম আলাইসাল্লামের বাবা আজর, পরিষ্কার কোরআনে আছে, ওনার আব্বা বলছে লা ইল্লাম তানতাহি, ইব্রাহিম তুমি যদি আমার মূর্তির বিরোধিতা ত্যাগ না করো, বাদ না দাও, তুমি যেভাবে করতে সেটা যদি না ছাড়ো, তাহলে আর জুমান নাকা, আমি তোমাকে পাথর মেরে মেরে ফেলবো, ওয়াহজুরনি মালিয়া, এবং তোমাকে তেজ্য পুত্র করে বাড়ি ছাড়া করো। তো কোরআনে আছে, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা এটা বলছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আব্বা আতাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ, আমি আপনাকেও ছেড়ে দিলাম, আপনি যেই মূর্তির পূজা করেন এটিরও ছেড়ে দিলাম, ওয়া আদউ রাব্বি, গোটা ফ্যামিলি ত্যাগ করে আমি শুধুই কেবল আমার আল্লাহকে ডাক দিলাম। আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া, আমি বিশ্বাস করি আমার আল্লাহকে ডেকে কেউ কোনোদিন বঞ্চিত হয় না, আল্লাহকে ডেকে ক্ষতিগ্রস্ত হয় না, মাহরুম হয়, মাহরুম হয়। দুনিয়ার পিছনে ঘুরে সবাই দুনিয়া পায় না, কেউ পায় কেউ পায় না। নেতার পিছনে ঘুরে সবাই কোনো কন্ট্রাক্টারই পায় না, টেন্ডার দেয় অনেকে, সে সবাই পায় না। কথা বলেন না কেন? রোডের টেন্ডারই সবাই কোনো কি তেহে তেরে ফিটে ফুঁচা কয়, আচ্ছা আল্লাহ ভরসা, সবর কর, পাইবি, হবে মাত্র 1-1.5 বছরে না হয়েছে আমার সিজন, আমি আছি আর 5 বছর, দিমু তোর একান দিন দিম, দরকারে রাস্তা ভাঙ্গিয়া নতুন করে আবার তোর দিয়ে করাবো। এই মিথ্যা আশ্বাস দিয়া দুনিয়া। এজন্য আমরা প্রত্যেকে, প্রথম কথা আমি বললাম মনোযোগ দিবেন, আজকে না শুনুন, সবসময় আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে, আন্তরিকতা নিয়ে শুনলে, মহব্বত নিয়ে শুনলে ধীরে ধীরে জিন্দেগি বদলায়, জীবনে অনুভূতি আসে, পরিবর্তনের মানসিকতা আসে, যুবক বদলে যায়, মুরব্বী বদলে যায়, 70 বছরের গুনাহগার পাপী বান্দা আল্লাহর নেক বান্দা হয়েছে, 100 খুনের আসামি আল্লাহর ওলি হয়েছে, বেশ্যাখানার পতিতা অসভ্য নারী আল্লাহর নেক বান্দি হয়েছে, আল্লাহর দয়া হলে। এজন্য আন্তরিকতা নিয়ে শুনুন, ঠিক আছে ইনশাআল্লাহ? আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই, আমার আপনজন, আমার আপন বড় ভাই, আমার মুরব্বী ভাইয়া, আমার উস্তাদ, এখন যিনি বয়ান করলেন উনি আমার সরাসরি শিক্ষক, আবার আমার বড় ভাই, আপন ভাই। আমরা 5 ভাই 3 বোন, 8 জন, এর মধ্যে উনি সবার বড়, আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফ দামাত বারাকাতুহুমুল আলী, চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস, শেখুল হাদিস। বহু আগ থেকে ছোটবেলায় ভাইয়ার ওয়াজ আমি ছোটবেলায় অহরহ শুনতাম, ছাত্র জীবন সুলাফাই নিয়ে বসে থাকতাম, 5-10 জন ছাত্র নিয়ে আমি বন্ধু বান্ধব নিয়ে ভাইয়ার ওয়াজে বসতাম। এখন অসুস্থ হয়ে গেছে, অনেক দুর্বল হয়ে, তখন আমরা অপেক্ষায় থাকতাম যে এই শুরু হবে, 10 মিনিটের মাথাতে গর্জন উঠবে আর স্লোগান উঠবে, মানে আমরা অপেক্ষায় থাকতাম যে কোন সময় স্লোগানটা উঠাবো, এরকম ছিল। মানে বাংলাদেশে অসংখ্য বিষয়, অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে সবসময় বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল। আলহামদুলিল্লাহ আমাদেরকে মাদ্রাসায় নিয়ে গেছেন ছোটবেলায় কোলে করে, বড় ভাইয়ের পথ ধরেই আমাদের ঘরে সব ভাই আমরা মাদ্রাসায় পড়ছি। মূলত 5 ভাই মৌলানা হয়েছে বড় ভাইয়ের পথ ধরে, বড় ভাইকে দেখে মূলত। এই জন্য আল্লাহ তাআলার দয়া, এটা
ভাইয়া বয়ান করেছেন, আপনাদের মাঝে কথা বলেছেন। গত 2-3 দিন আগে চোখের অপারেশন হয়েছে, এরপরও আজকে আসছেন এবং লম্বা সময় কথা বলেছেন। আল্লাহ তাআলা তাকে পূর্ণ শেফায়ে কামেলা আজেলা দান করেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 28 নম্বর পারা 66 নম্বর সূরা, সূরাটার নাম সূরা তাহরিম। এই সূরার 8 নম্বর আয়াত, এই একটি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প কিছু সময় এই আয়াতটাকে সামনে রেখে কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সূরা তাহরিম, এই আয়াতের মধ্যে কি আলোচনা, এটা বুঝবার আগে একটা সহজ সুন্দর কথা বুঝুন, তাইলে ইনশাআল্লাহ আপনি সহজে বুঝবেন এই বিষয়টার গুরুত্বটা। আল্লাহ তাআলা মানুষের জন্য আখিরাতে 2টা জিনিস প্রস্তুত রাখছেন। একটার নাম হলো জান্নাত, আরেকটার নাম হলো জাহান্নাম। জান্নাত কিংবা জাহান্নাম দুইটাই আল্লাহ দিবেন মানুষকে। মানুষের জন্যই বানানো হয়েছে। জান্নাতও বানানো হয়েছে, জাহান্নামও বানানো হয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুন, এটার লাকড়ি হবে, মানে ফেলা হবে এটার ভিতরে মানুষ এবং পাথর, বড় বড় পাথর, আর মানুষকে ফেলা হবে। আবার কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমার মুত্তাকি বান্দা, মানুষদের মধ্যে যারা আমার মুত্তাকি বান্দা তাদের জন্যই জান্নাত বানানো হয়েছে। হাদিসে কুদসির মধ্যে আছে আ'দাততু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেক বান্দাদের জন্য জান্নাত বানিয়েছি। কেমন জান্নাত? আল্লাহ বলেন মালা আইনুন রাআত, যে জান্নাত কেমন সুন্দর, তা প্রকৃত সৌন্দর্য কোন চোখ কোনদিন দেখে না। ওয়ালা উযুনুন সামিআত, কোন কান শুনেই নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন অন্তর কল্পনাও করে। এই যে আলেম ওলামা, হুজুর, পীর মুর্শিদ, আউলিয়া, বুজুর্গ, যারাই জান্নাতের যত বর্ণনা আমরা দেই, জাহান্নামের যত বর্ণনা দেই, সব তো কোরআন সুন্নাহর সামান্য বর্ণনা। কিন্তু প্রকৃতটা একমাত্র যখন সচক্ষে দেখবে তখনই বুঝবে প্রকৃত অবস্থা বর্ণনার চাইতেও অনেক বেশি, অনেক বেশি। জাহান্নামের আগুন আপনি মনে করছেন এটা গরম, আপনি একটা আইডিয়া করছেন গরম হইলে নলে আর কদ্দুরে হইব না। আপনি হাসরের ময়দানে জাহান্নামে গিয়ে দেখবেন আপনার কল্পনার চাইতে কোটি কোটি গুণ বেশি গরম। জান্নাতের মধ্যে অনেক ফলমূল দেওয়া হবে, আপনি এটা আইডিয়া করছেন নলে দিব আর 20টা আইটেম, কথা বোঝেন নাই? নাহলে 40 আইটেমের ফল, এরপর আর করতে পাইব, এটা কি কথা নাকি? না, আপনি জান্নাতে গিয়ে দেখবেন যে না, বরং আপনার আমার ধারণার চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর, উত্তম, চমৎকার। এই জন্য আল্লাহ বলছেন এমনি যেটি তুমি শুনছো, দেখার পরে বলবা যে হায় হায় রে, কি ভাবছি আর কি তার কারবারটা কি, বুঝেন? জাহান্নামও এমন, জান্নাতও এমন। জাহান্নামের বিস্তারিত বর্ণনা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, জান্নাতের বর্ণনাও আল্লাহ কোরআনে দিয়েছেন। কখনো জান্নাতের বর্ণনা আছে, কখনো জাহান্নামের বর্ণনা আছে, উভয়টাকে একবার না। যে আপনি এক কথা একখান বাবুরে কইছেন, একবার কইয়া সাইরা দিছেন, মানুষে বুঝি দরকারি কথা হুদা একবার কয়, হ্যাঁ, আরো নইলে কয়েকবার কইলে গুরুত্ব দিতাম না। বিষয়টা এমন, আল্লাহকে বলার সুযোগ নেই। আল্লাহ বলবে বান্দা আমি শত শতবার বলছি, একবার বলে ছেড়ে দেই না, একবার। আমার বাসায়, আমি বাসার বাজার সব ভুললা যাই, বিবিরে বারবার বলছি যে আমার যেটা দরকারি জিনিস 3-4 বার 5 বার কিন্তু কইতে হইতো, এমনি হইতো না, আমি মনে থাকে না, তো হতেই পারে। তাইলে আল্লাহ তাআলা বলেন বান্দা জান্নাতের বর্ণনা আমি কোরআনুল কারীমে, জাহান্নামের বর্ণনা 1বার 2বার বারবার বলছি। কতবার আছে? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, বারবার বারবার, কদ্দুর পর পরই জান্নাতের বর্ণনা আছে, কদ্দুর পর পরই জাহান্নামের বর্ণনা আছে। কোরআনুল কারীমে আল্লাহ নবীজির পরিচয় বলছে অনেকগুলো, আমার ভাইয়াও বয়ানে বলছে মা জাগাল বাসার ওয়া মা তাগা, মা কাযাবাল ফুআদু ওয়া মা রাআ, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, হ্যাঁ, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এগুলো সব নবীজির প্রশংসা, নবীজির সিফাত, নবীজির বৈশিষ্ট্য, অনেক অনেক, পুরা কোরআন। হ্যাঁ, নবীজির মর্যাদা, আমাদের প্রিয় নবীর সম্মান, ইজ্জত, শান, মান বলার জন্য
এই ডোলনের, কিচ্ছা কওনের, গজল কওনের কোনো দরকারে নাই। কোরআনের আয়াত বললেই তো 200 বছর শেষ হতো। হুদা ঢোলে, কথা কয় 1 লাইন, ঢোলে 6 লাইন। বুঝেন না কথাটা? কোয়ায় ঢোলে, বলে কিচ্ছা কয়, বানায় বানায়, হ্যাঁ, রসায় রসায় কিচ্ছা কয়। আল্লাহর কোরআন থেকে বলেন মিয়া, তো উম্মতের কলিজার ভিতরে ইশকে রাসূলের তুফান ছুটবে, তুফান ছুটবে। আমাদের তো আল্লাহর কোরআন থেকে রাসূলুল্লাহর বর্ণনা অগণিত অগণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফাত, নবীজির বর্ণনা, নবীজির বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা নবীজির প্রতিটা অঙ্গ আলাদা আলাদা কোরআনে বলছে। আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনার বক্ষ, সাদরাক আল্লাযী আনকাদা যাহরাকা, আপনার পিঠ, লা তামুদ্দান্না আইনাইকা, এ আপনার 2 চোখ, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা, আপনার চেহারা। এইভাবে আল্লাহ বলছে বন্ধু, আপনার চেহারা, আপনার চোখ, আপনার হাত, আপনার পা, আপনার বুক, আপনার পিঠ, লামরুকা, আপনার পুরা জিন্দেগি। ধরে ধরে বলছে, ধরে ধরে বলছেন কত রঙ্গে, কত ঢঙ্গে, কত আঙ্গিকে আল্লাহ তাআলা নবীকে উপস্থাপন করছেন বান্দার সামনে। আমাদের তো দুর্ভাগ্য, আমাদের বদনসিব, আমরা 100 বছরেও আপনাদের সাধারণ মুসলমানদেরকে বুঝাইতেই পারলাম না এই কথাটা, যে আল্লাহর কোরআন কদ্দুর পড়েন, কদ্দুর শিখেন, কদ্দুর তর্জমা পড়েন, কদ্দুর সাইয়া সাইয়া সহি শুদ্ধ পড়েন। বাপ রে বাপ, অসংখ্য বুড়া মানুষ আছে এমন শক্ত ফাত্তর আড্ডি, না না না, আমি বলতে লজ্জা বোধ করি না, এমন পাথর কলজা, এই ডাকাত বুড়া তারে 2000 বছর বলল হে আল্লাহর কোরআন শুদ্ধ করবে না, এটার পাত্তাই দেয় না, এটার কোনো বিষয় মনে করে, ওই ডোলে, গজল শুনলে ডোলে, বুঝেন না কথা? আর কি জানো, বিরাস্ক জিলাপি দেখলে খুশি, বিরিয়ানির পোটলা পাইলে, হ্যাঁ, নবীর ভালোবাসায় খিচুড়ির ডেক, 18 ডেক মানে কইছে একজনে, 18 ডেক করছি, কইছে যে মানে বেটার কলজা বড় হয়ে গেছে, মানে জীবনে আর বাচ্চা, জীবন সার্থক, 18 ডেক বিরিয়ানি করছি। আমি বললাম যে আপনি কষ্ট করে আর 2টা ডেক ফুরাইলেন না, 20টা ডেক হয়ে যেত। চিন্তা করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, 18 ডেক বিরিয়ানি, 200 মণ জিলাপি, এটা ভালোবাসা। সুন্নাত কোথায়? কোরআন কারীমের তেলাওয়াত কোথায়? 5 ওয়াক্ত নামাজের সেজদা কোথায়? আল্লাহ তাআলার জিকির কোথায়? স্ত্রীর পর্দা কোথায়? হালাল উপার্জন কোথায়? সুদ ঘুষ থেকে বেঁচে থাকা কোথায়? হ্যাঁ, আপনি বিড়ি মুখে কেমনে বলেন নবীকে ভালোবাসেন? এত বড় মিথ্যা দাবিদার আপনি কোন? আমার শুধু এই কথাটা একজন মুরব্বি বুঝাইয়া কোন, যারা বিড়ি খায়, 60 বছরের বুড়া মানুষ এখনো বিড়ি খায়, চা দোকানে চা, বিপান, বিড়ি, এই বিড়ি খায়, আর টেলিভিশনে নাচ গান দেখে ঘন্টার পর ঘন্টা, এখানে নামাজ চলে, মসজিদে আল্লাহর গোলামের সেজদা হয়, আর বুড়া মিয়া চা দোকানে বসে বসে বিড়ি খায়, টেলিভিশনে নাচ গান দেখে। এই মিথ্যুক লোকটা কেমনে বলে সে নবীকে ভালোবাসে? আরে বলেন, এখন দাঁড়াইয়া বলেন মিয়া, এখানে দাঁড়াইয়া বলেন, সবার সামনে বলেন, আপনি কি কারণে নবীরে ভালোবাসেন? কে বলবে আপনাকে আপনি নবীকে ভালোবাসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন বলছে উম্মত, যে পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ, কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধ আমার পছন্দ না, ওইটা খাইয়া মসজিদে আইসো না, আমার সামনে আইসো না, আমার উম্মতের নেককার লোকদের সাথে বইসো না। আর আপনি আস্তা বিড়ির দুর্গন্ধ লইয়া আপনি নবীজির সুপারিশ নিবেন, আপনার হাউজে কাউসারের পানি দিব, কা ঘটনা কি তা? হ্যাঁ, কি কারবারটা কি? কি বলতে চান? কি বুঝাইতে চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা একদম সস্তা, একদম খামখেয়ালি, একদম খামখেয়ালি। পৃথিবীর সবচেয়ে কম দামি বস্তু বানায় ফেলছে নবীজির ভালোবাসাকে। হ্যাঁ, নবীর ভালোবাসা 2 কেজি জিলাপির উপরে রাসূলের ভালোবাসা উৎসর্গ করে দিছে। খালাস, খালাস, নবীর ভালোবাসা 2 ডাক বিরিয়ানি, নবীর ভালোবাসা ক্লিয়ার। রাসূলুল্লাহর ভালোবাসা এখানে হকাতে হয়ে গেল। এই 23 বছরের মেহনতের বিনিময়ে এই 2 কেজি 20 কেজি জিলাপি, তায়েফের রক্তের বিনিময়ে 2 ডাক খিচুড়ি। কথা বল না কেন? এই যে তায়েফে যে রক্তে পিঠটা ভাসাইয়া ফেলছে, সারা দেহ রক্ত ঝরছে নবীজির, এর বিনিময়ে
আমনে ভালোবাসার হক আদায় করছেন এই বিরিয়ানির ডেক দিয়া। আমনের বিবেকে কয়টা চাচা? আগে যুক্তিটা কর না, এটা বিবেক। দান দান শহীদ করার বিনিময়ে নবী দান দান শহীদ করে আমনে জিলাফি খান। হ্যাঁ, আমনে ভালোবাসেন, হাসরের ময়দান এটি বুঝাই দিয়ে এনে কইয়া লাভ